এটা হচ্ছে বার্ক অনলাইন ব্যাংকিং বা অনলাইন ব্যাংক। এটা সৌদি আরবে অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করা যায়, লোকাল ট্রান্সফার করা যায়, বিভিন্ন কিছু ক্রয় বিক্রয় করা যায়। তো আমার কপিলের 250 রিয়াল ভুলবশত একটা বাঙালির অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো পরে কপিলে যোগাযোগ করার পরে বাঙালি মানুষটা দিতে অস্বীকৃতি জানায় যে টাকাটা রিটার্ন করবে না, ঠিক আছে। তো পরে কপিলে আমাকে তার নাম্বারটা দিছে। নাম্বারটা দেওয়ার পর আমি তাকে কথা বলছি এবং আমার কপিলের স্ক্রিনশট আমি তাকে দিছি। দেওয়ার পর আমি মেসেজ টেসেজ দেওয়ার পর সে বলতেছে সে নাকি কিছুই জানে না। পরে সে আমাকে মেসেজ দিছে, বলে যদি আসে আমি ব্যাক করব। তো এটা হচ্ছে আমার কপিল, আমার আগের কপিল ছিল উনি। তো উনি আমার কল দিয়া সব প্রুফ দিতেছে, বলতেছে সে বাঙালি, তুই যদি একটু কথা বলে দেখাস হয়তো বা টাকাটা রিটার্ন দিবে, নয়তো আমি পুলিশের কাছে তার নামে মামলা করব। তো বাঙালি আমার সাথে ভালো ব্যবহারই করছে এবং উনি নিজেও জানতো না যে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। উনি আনইনস্টল করে দিছিল। পরে উনি কারো সাহায্য নিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে আর দেখে যে সত্যি টাকা আসছে। তো প্রথমে উনি আরবি ভাষাও ঠিকমতো বুঝে না, আমাদের চাঁদপুরেরই মতলবের উনি। তো পরিচয় হয়ে অনেক ভালো লাগছে। পরে উনি টাকাটা আবার ট্রান্সফার করে দিছে। ট্রান্সফার করে উনি ওনার অ্যাকাউন্টে 33 হালালা, মানে সৌদি হালালা বলে পয়সা আর কি, 33 পয়সা ছিল, ওইটার স্ক্রিনশটে দিছে, টাকাটা রিটার্ন করে দিছে। তো ভিডিওটা আমি করার উদ্দেশ্য একটাই, যে আমাদের দেশে হইলে কি করতো। আমাদের দেশে হইলে টাকা তো গেছে আর ব্লক করে দিত, কথাবার্তাও বলতো না। কিন্তু এই দেশে আইনরে সবাই ভয় করে, যে যদি মামলা করে দেয়, যদি তার তথ্য বাইর করে তার নামে কোনো ক্ষতি করার চেষ্টা করে, এটা খুব সহজে করা যায়, এই আর কি।